এসআইআরে বিচারাধীন ভোটারদের তালিকা চূড়ান্ত করা হয়নি, অভিযোগ বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, অন্যান্য বুথে বিচারাধীন তালিকা নিষ্পত্তি হয়ে গেলেও ফারাক্কার মহাদেবনগরের ১৯৫ নম্বর বুথের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। তাদের দাবি, ওই বুথে মোট ভোটারের সংখ্যা ৯৩৬ জনের মধ্যে ৫০৯ জনের নাম এখনও বিচারাধীন। এতদিন পেরিয়ে গেলেও কোনো নিষ্পত্তি হয়নি। অবিলম্বে এই সমস্যার দ্রুত সমাধান না হলে বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআরের বিরুদ্ধে নির্বাচন কমিশন হায় হায়, নির্বাচন কমিশন হায় হায়, নির্বাচন কমিশন দালালির ছাড়তে হবে। ফারাক্কার মহাদেবনগরে ১৯৫ নম্বর বুথে শুক্রবার এসআইআর এর বিচারাধীন ভোটারদের নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামিল হয় গ্রামের মানুষেরাও। তাদের অভিযোগ, অন্যান্য বুথে বিচারাধীন তালিকার নিষ্পত্তি হয়ে গেলেও ১৯৫ নম্বর বুথের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বুথে মোট ভোটারের সংখ্যা ৯৩৬ জন, এর মধ্যে ৫০৯ জনের নাম এখনও বিচারাধীন। এতদিন পেরিয়ে গেলেও কোনো নিষ্পত্তি হয়নি। এই অবস্থার জন্য নির্বাচন কমিশনের একটা সরকারকে জিতিয়ে যদি আনতেই হয়, তাহলে ভোটে যাওয়ার লাভ কি? তাহলে এমনি তাদেরকে বিধানসভায় বিধায়ক হিসাবে জিতানো উচিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু একটা নিরপেক্ষ জায়গা, তা আমরা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখব যে ১৯৫ ওয়ার্ডের যে ৫০৯ জন বিচারাধীন আছে, তাদের বিচারের ব্যবস্থা দিয়ে তাদের একটা সুরাহার পথ বের করে দেওয়া হোক। অন্যদিকে বিষয়টি নিয়ে বিএলও জানান, সমস্ত প্রক্রিয়া মেনেই কাজ করা হয়েছে। অন্যান্য বুথের মতো এই বুথেও নিষ্পত্তি তাড়াতাড়ি করা যাবে। আমি তো প্রথম থেকে যা কিছু করার সবই করেছি। প্রথমে আমি আন্ডার এডুকেশন যেগুলো ফর্ম এসেছিল সব তো হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরেও আবার আমাদেরকে বিডিও অফিসে ডেকেছিল। বিডিও অফিসে ডাকার পরে যেগুলো তথ্য আমার কাছে চেয়েছিল, যে কাউরির হতে এটা বলছে কার বাবার ডকুমেন্টস নাই, কার মায়ের নাই, সেগুলো নিয়ে যেয়ে দিয়েছি, সবই করলাম। আমি নিজেও আন্ডার এডুকেশনে জড়িত আছি, কিন্তু এখন পর্যন্ত কি ব্যাপার হচ্ছে না ওটা তো আমি ঠিকভাবে বলতে পারছি না। তা সত্ত্বেও আবার ডেকেছিল এর মাঝে, যে বললে যে আপনারা আসেন, দিয়ে এনুমেরেশন ফর্মগুলো ওর সঙ্গে জড়িয়ে দেন। ওইগুলো আমি জড়িয়ে দিয়ে এলাম। তারপরেও দেখছি সব কাজ হয়ে যাচ্ছে ঠিকঠাক, কিন্তু আমার বুথের যে কি হয়েছে সবাইকে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, সবই তো হয়েছে, আমার বুথের কেন হয় না? তো বলছে আস্তে আস্তে করছে, সব পার্টে তো আর একসঙ্গে হবে না। তো আস্তে আস্তে করছে বলতে জায়গা হয়েছে, তবে আমারটাও হবে এই আশাতে আমি আছি। যেদিন দেখছি ৬ তারিখ হয়ে গেল, সেদিন দেখছি আমার পার্টে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না, পাচ্ছি না আমি। তো কি করব? তখন আমি ওখানে আবার ফোন করে জানলাম যে এই ব্যাপার তো সব পার্টের হয়ে যাচ্ছে, ৫৯৬ পার্ট, ১৯৬ পার্টের হয়ে গেল, ১৯৭ পার্টের হয়ে গেল, কিন্তু আমি ওখানে ১৯৫ পার্ট, তো আমারটা কি ব্যাপার বের হচ্ছে না। তো বললাম, তো বলছে যে না, সবারই হয়ে যাবে, করেন, ধৈর্য ধরেন, সবাই পাবে, সবারই হবে, আপনারটাও হবে, আপনারটা কি বাকি থাকবে, আপনারটাও হবে। কিন্তু এখন পর্যন্ত দেখেই যাচ্ছি যে সাপ্লিমেন্টারি আমার প্রকাশ হচ্ছে না। আজকের খবর যেটা পেলাম, যে বলছে যে ওটা বিচারাধীন হয়ে গেছে সব কিছুই, কিন্তু এখন কি ব্যাপার ওটা ছাড়ছে না, ওখান থেকে ছাড়লেই সেটা দিয়ে দেবে। হ্যাঁ, পুরোটা বিচারাধীন হয়ে গেছে, এখন এটা ইলেকশন কমিশনের কাছে আছে, ওটা ছাড়ছে আস্তে আস্তে, এটাও হয়ে যাবে, এরকম আশাবাদী দিয়েছে। তবে অবিলম্বে যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয়, তাহলে বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আমাদের সমস্যা হলো, আমাদের যেসব অ্যাডজুডিকেশনে পড়ে আছি আমরা, এদের লিস্ট, আমাদের লিস্ট ৬ তারিখের কথা, ৬ তারিখ গিয়ে ৭, ৮, ৯, ১০, আজকে ১০ তারিখ, আমরা এই লিস্ট আসবে, দেখা গেল যে আমরা ডিলিটের মধ্যে পড়ে গেলাম। ডিলিটের মধ্যে পড়ে গেলে আমাদের সময় থাকে যেই দিন আমরা লিস্ট পাবো তার থেকে ১০-১৫ দিন, কিন্তু আমরা তো পাচ্ছি না সেই সময়টা। এখন অবস্থা বিচারাধীন অবস্থায় পড়ে আছে, সেইগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে।
আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का स्वाद।